দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা নিয়ে রাজকুমারগণ এক একজন বীর হয়ে উঠলেন। এইবার 10 জনের সামনে কুমারদের রণকৌশল প্রদর্শনের সময় উপস্থিত। দ্রোণাচার্যের পরামর্শে অন্ধরাজ প্রকাণ্ড এক রঙ্গভূমি প্রস্তুত করলেন। তার মাঝখানে খেলবার স্থান এবং চারিদিকে রাজা রাজরা ও বড় বড় বীরদের বসবার জন্য সুন্দর সুন্দর মঞ্চ, মহিলাদের জন্য আলাদা আসন, বিভিন্ন রকম পাতা ফুল ও ঝালরের দ্বারা রঙ্গভূমি ঝলমল করতে লাগলো। আগেই দেশে দেশে ঢোল পিটিয়ে কুমারদের রণকৌশল প্রদর্শনের সংবাদ ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার দিন রঙ্গভূমি একেবারে লোকে লোকারণ্য। তাদের কোলাহলে ও বাদ্যের শব্দে সারা দেশ মেতে উঠল। যথাসময়ে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, কৃপাচার্য এবং বিদুর সভায় প্রবেশ করলেন। এরপর মহিলারাও এসে উপস্থিত হলেন। শেষে দেশ বিদেশে ছোট বড় কেউই আর আসতে বাকি থাকলো না। সবাই নিজের নিজের আসন গ্রহণ করলে আচার্য দ্রোণাচার্য শ্বেত বসন ভূষণে সজ্জিত হয়ে রঙ্গভূমিতে প্রবেশ করলেন। সর্বপ্রথমে দেবতাদের পূজা হলো। তারপর রাজকুমারগণ সারি বেঁধে দলে দলে দেখা দিতে লাগলেন। তাদের সাজসজ্জা আর অস্ত্রের চাকচিক্যে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। জয়ধ্বনি ও বাদ্য কোলাহলে থামলে দুর্যোধন আর ভীম গদা হস্তে অগ্রসর হলেন। তাদের চাল চলন ও যুদ্ধের কৌশল কি সুন্দর! কিন্তু কিছুক্ষণ খেলতে খেলতে উভয়ে এমন উত্তেজিত হয়ে উঠলেন যে দ্রোণাচার্য ভয় পেয়ে তাদেরকে থামিয়ে দিতে বাধ্য হলেন। গদা খেলার পর কুমারগণ দুই দলে বিভক্ত হয়ে নকল যুদ্ধের অভিনয় দেখিয়ে সকলকে চমৎকৃত করলেন। শেষে আসলেন অর্জুন। যেমন বীরের ন্যায় চেহারা, তেমনি তার হাতের কায়দা। তিনি অগ্নিবাণে চারিদিকে আগুন জ্বালিয়ে বরুণ বাণে তখনই আবার তা নিভিয়ে ফেললেন। এক বাণে আকাশ, বায়ু ও মেঘের সৃষ্টি করলেন। এক বাণে বিশাল পর্বত গড়লেন। এক বাণে নিজেই ভূমিতে প্রবেশ করে পর মুহূর্তেই আবার বাইরে আসলেন। তার বাণে কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, যেন বাজিকরের ভেলকি। লোকের চোখে ধাঁধা লেগে গেল। শেষে অর্জুন এক বাণে নিজেকে এমন করে লুকালেন যে কেউ আর তাকে দেখতে পেল না। আশ্চর্য শিক্ষা! অর্জুনের জয়ধ্বনিতে চারিদিক ভরে উঠল।